হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের ভিডিওটা দেখো, একদম শুরু করছি সকালবেলা থেকে। আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বাবু ঘুম থেকে উঠে গেছে, দেন ওকে ফ্রেশ করিয়ে দিয়ে না ওকে আমি চেয়ারে বসিয়েছিলাম, আর এদিকে দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর মাঝে মাঝে ওর সাথে কথা বলছিলাম। দেখে তো বুঝতেই পারছো ওই যে, কিন্তু কি কথা বলছিলাম সেটা এখন আর মনে নেই। আর তোমাদের সাথে সেই পুজোর পর অনেক দিন পর ভিডিও আর কি শেয়ার করছি, মাঝে অনেকটা ব্যস্ত থাকার কারণে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো আমি বিছানা গুছিয়ে তারপরে চলে এসেছিলাম ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে মুছতে। এটা আমি মানে রেগুলার দিনই করে থাকি, যে সমস্ত জিনিসগুলোকে একটু হাতের হাত মুছে নিই, তাহলে ধুলোটা কম পড়ে। আর যেহেতু আমাদের রাস্তার একদম ধারেই বাড়িটা, তো সেই জন্য না প্রচণ্ড মানে ধুলো আর কি হয়। তো সেই রকমই আমি মোছামুছি করছিলাম। আর আজ বাদে কাল তো কালী পুজো, তাই সকলকে জানাই শুভ দীপাবলি। তোমরা দীপাবলিতে অনেক অনেক আনন্দ করো, বাজি ফুটিও, আমরাও তো ভীষণ আনন্দ করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার অনেকটাই কাজ এদিকে হয়ে এসেছে। আর দেখো আমি সমস্ত জিনিসগুলোকে ভালো করে ক্লিন করছিলাম। আর আয়না যেহেতু আমি প্রতিদিন কলিন দিয়েই মুছি, কিন্তু মানে কালকে আর কি ভুলবশত যাই হোক মুছে নিয়েছিলাম। কলিন দিয়ে মুছলে বেশ ভালো থাকে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। আর এইদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, দেখো সমস্তটা ক্লিন করে নিয়েছি। এই যে চারিদিকটা পুরো গুছিয়ে নিয়েছি। এখানে বাবুর দুপুরের খাবার সেটাকেও রেডি করে নিয়েছি। এটাতে ওর দুধ আছে, দুধটা গরম টরম করে নিয়েছি। সমস্ত কিছু, রান্নাঘরটা পুরোই ক্লিন হয়ে গেছে আমার। এবার বাকি কাজগুলো করব। তো চলো ঝটপট কাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো ঠিক আছে, চলো কাজটা আগে তাড়াতাড়ি সেরে নিই, কারণ সকাল থেকে না আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। তাড়াহুড়োর মধ্যে আমাকে সমস্ত কাজটা কমপ্লিট করতে হয়, যেহেতু বাবুকে নিয়ে, সেই জন্য। তো ঠিক আছে, চলো আগে কাজ করে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করিয়ে দেওয়ার পর আমি ওকে ড্রেস পরিয়েছি। ড্রেস পরিয়ে দেওয়ার পর ওর সামনে আমি সমস্ত জিনিসপত্রগুলোকে রেখেছিলাম। কাজল রেখেছি, পাউডার, টিপ, সমস্ত কিছু রেখেছি। তার মাঝখানে ও কী করে পাউডারের কৌটোটাকে খুলেছে। পাউডারের কৌটোটাকে খুলে সেখান থেকে পাউডার নিয়ে গোটা মাথাতে, মুখে, সমস্ত জায়গায় মেখেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এ দেখো, দেখো কি করেছে। এই দেখা, এটা দেখতে পাচ্ছ গোটাটাই যে সাদা করেছে ও। এই যে দেখো, দেখো কি হারে পাউডার মাথাতে। এই যে কেবল আমি ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর এখন বলো, ওয়েদারটাও তো একটু ভালো না যে বারবার ক্লিন করাবো। তাহলে কতটা দুষ্টু হয়েছে শুধু তোমরাই ভাবো। প্রচণ্ড ওর এখন দুষ্টু হয়েছে। তো এই কাণ্ডটা ও ঘটিয়েছে। হ্যাঁ তুমি এসো। তো ঠিক আছে, চলো ওকে আবার এখন একটু ক্লিন করাই, তারপরে মানে ওকে আবার ঘুম দিয়েও আমার শান্তি নেই। এই যে দেখো বন্ধুরা, গতকাল রাত্রে এই লাইটটা এখানে আর কি লাগানো হয়েছে দীপাবলি উপলক্ষে। আর এই দিকে দেখো আমার বাবু মানে এত খুশি এই লাইটটার জন্য, প্রচণ্ড পরিমাণেও খুশি গতকাল রাত্রি থেকে। ওই দেখো, এখন তো বিকেলবেলা মানে চারিদিকে অন্ধকারই হয়নি, তাই আমি লাইটটা জ্বালিয়েছি। আরও এত আনন্দ মানে পাচ্ছে যে কি বলবো। ওই দেখো বাবাই, হ্যাঁ এখন আবার বাইরে যাবে। হ্যালো বন্ধুরা, শুভ বিকেলবেলা সবাইকে জানাচ্ছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, বাবু আর আমি দুজনেই একসাথে। তো তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওকে আর কি দোকানে দিয়ে এসেছি। ওর ঠাম্মাদের কাছে বসে আছে, আর আমি একটু ছাদে আসলাম একটু ঘুরতে। তার কারণ একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে, 5টা অলরেডি বেজে গেছে। আর এখন মানে রাত্রিটা না মানে বড় হয়ে গেছে, তো সেই জন্য সময় কাটতে মানে একটুও সময় কাটতে চাইছে না। তো যাই হোক, আজকে তো হচ্ছে ধানতেরাস। তো তোমরা কে কী ধানতেরাসে কেনাকাটি করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও অবশ্যই কেনাকাটি করব, মানে যেটা আর কি করব সেটা তোমার ওই 10-15 দিন আগে
কি যাই হোক 1 সপ্তাহ আগে এরকম একটা হবে, আমি ঠিক মনে নেই। স্বর্ণকারকে বানাতে দিয়ে আর কি এসছি, তো সেটাই আজকে নেব আর কি, মানে ভেবেছি ধনতেরাসের দিন নেব। আর আমি তো প্রত্যেকটা জিনিস মানে আমার যেই গয়নাগুলো আমি বানাই সেগুলো সমস্তটা আমি আমার বাবার দোকানের সামনে যে সোনার দোকান আছে সরকার জুয়েলার্স, আমি সেখান থেকেই সমস্ত জিনিস বানাই। আর যেগুলো আর কি বাবুর জন্য বানিয়েছি এতদিন, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতেই যে দোকানটা মানে আর কি ভাড়া দেওয়া আছে মিলন জুয়েলার্স বলে, সেখান থেকে বাবুর সমস্ত জিনিস নিই। তো এই বছরটা মিলন জুয়েলার্স থেকেই নেব, যেহেতু বাবুর জন্য নিচ্ছি আর আমিও একটা জিনিস নিব, তো সেটা এবার এখান থেকেই নেব। তো সন্ধ্যাবেলাতে ওই যে কোনো একটা সময়ে টুক করে একটু গিয়ে নিয়ে নেব। আর বাজার থেকে নেয়ার বলতে গেলে ভেবেছিলাম যে ঠাকুরের কোনো একটা বাসন নেব, তো সমস্ত বাসনই ঠাকুরের না নেওয়া আমাদের আছে, মানে এরকমই ধনতেরাসে প্রত্যেক বছর গিয়ে অনেক কিছু করে কিনে না অনেক ঠাকুরের বাসনই বলতে পারো জমে গেছে। তো সেই জন্য এবছরটা ভাবলাম যে থাক, ঠাকুরের আর কোনো বাসন নেব না, এবার যেটা নেব ঠিক করেছি তো সেটাই নেব। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি নিচ্ছি। তো একটা টাইম আছে, আমি আর কি দেখলাম যে ওই সন্ধেবেলার দিক করে একটা টাইম আছে আর কি, 6:40 বা এরকম থেকে 7:38 বা এরকম টাইপের, আমি যাই হোক ফোনে দেখেছি, আমি ঠিক সঠিক বলতেও পারছি না, ভুলও হতে পারে, যেটুকুটা আমি জানি। তো ওই টাইমের মধ্যেই গিয়ে টুক করে জিনিসটা নিয়ে চলে আসবো, আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাল বাদে পরশু দিন তো হচ্ছে কালী পুজো, মানে হচ্ছে দীপাবলি। তো আমাদের এবারে তো কালী পুজোতে মানে প্রদীপ দেয়া আর কোনো নিয়ম নেই আর কি, কোনো একটা কারণে, সেই জন্য কালী পুজোটা আমাদের এমনি নর্মালিই কাটে। আর কালী পুজোর দিন ভেবেছি যে কোথাও যাব না, বাড়িতেই থাকবো জাস্ট প্লেন। আর বাবুর বাবা তো ওর জন্য অনেক বাজি নিয়ে এসছে, বাজি বলতে গেলে ফুলঝড়ি, তারাকাঠি, অনেক ধরনের তুবড়ি, যাই হোক আরও নিয়ে এসছে। তো সেগুলোই ভেবেছি কালী পুজোর দিন টুকটাক করে আর কি বাড়িতে ধরাবো, তো বাড়িতে থাকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এবার একটু নিচে যাই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। সন্ধেবেলায় আগে যাই, জিনিসটা নিয়ে আসি, তারপরে। তো তোমাদেরকে তো বললামই যে আজকে যাব হচ্ছে স্বর্ণকারের দোকানে। তো দেখো সন্ধ্যাবেলাতে চলে এসেছিলাম, আর তখন না একটু আর কি ফাঁকা ছিল, তো সেই জন্যই আমরা আর কি চটজলদি চলে গেছিলাম। আর দেখো ভিডিওটা এইদিকে আমার বর করেছে, তো আমার মুখটাই ভিডিওতে নেয়নি, তো জাস্ট ওইটুকুটাই তোমাদের সাথে আর কি শেয়ার করে দিলাম। আর বাবু দেখো এত দুষ্টুমি করছে কি বলবো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আজকে যেহেতু ধনতেরাস, তোমাদেরকে তো বলেইছিলাম যে বাজারে বলতে কি মানে বাড়িতেই স্বর্ণকারের দোকানে যাব। তো সেখানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে যেটা আর কি ধনতেরাস উপলক্ষে নিয়েছি সেটা হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাবুর জন্য নিয়েছি কোমর বিছে, এই যে আর কি যেরকম ডিজাইন হয় আর কি মটর, এই দেখো এই মটর দানার ওপরে নিয়েছি ওর জন্য এই কোমর বিছেটা এবছর ধনতেরাসে। আর আমি আমার জন্য তেমন কিছু নিইনি, শুধু এই আঙুল চুটকিটা নিয়েছি, এই যে 2.5 প্যাচের। দেখো আমার এর আগেও আছে আঙুল চুটকি, তো এটা জাস্ট ভালো লাগলো আর ধনতেরাস উপলক্ষে, তো সেই জন্য এটা এই যে নিয়েছি। তো ধনতেরাসে এই দুটোই এবছর কেনাকাটি করেছি, আর কিছু কিনিনি। আর বাবুর এই জিনিসগুলো তুলেই রাখছিলাম, তারপরে হঠাৎ করে ওর এই জিনিসটা সামনে এলো। এটা হচ্ছে ওর আর কি জন্মদিনে ওকে আমরা দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো জিনিসটা তোমাদেরকে দেখাই, যে ওর জন্মদিনে ওকে আমরা পায়ের একটা ছড়ও দিয়েছিলাম, তো সেটা পরে তো এখন মানে অর্ধেক হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো, এখান থেকে ঠিক বোঝানো যাচ্ছে না, দাঁড়াও, এই যে সোনার এই গণেশের লকেটটা দেখো, কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরাতে, এই যে এই গণেশের লকেটটা ওকে আমরা জন্মদিনে দিয়েছিলাম। তো এটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই জন্য তোমাদেরকে এই লকেটটা শেয়ার করে দিলাম। আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়। তো বরের কালকে একটা ইনভাইট ছিল, তো সেখান থেকেও একটা গিফট পেয়েছে, দেখো কি সুন্দর একটা ডিনার সেট। তো ভাবলাম যে যখন তোমাদের সাথে দেখাচ্ছি তো এটাও আর কি শেয়ার করে দিই। তো ডিনার সেটের মধ্যে দেখো এই যে ছিল প্রথমে
4টে আর কি বোল, তার মধ্যে এটা খোলা হয়ে গেছে। বুনুকে একটা সেট দিয়েছি, এই দেখো। আর এখন আছে এখানে 3টে ছোট বাটি। দাঁড়া বাবু, পড়ে যাবে। আর একটা এই দুটো বাটি হচ্ছে একটু বড় সাইজের। আমার ছেলে নিচে ডিনার সেট নিয়ে মানে বিশাল কাড়াকাড়ি আর যুদ্ধ করছে। আর এই হচ্ছে প্লেটটা, দেখো প্লেটটাতেও 4টে ছিল, একটা তো দিয়েছি বুনুকে, আর এখানে আছে 3টে। এই তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের ধানতেরাসের কেনাকাটিটাও কেমন হয়েছে তোমরা সেটাও জানিও। এবছরটার তেমন কিছু কেনাকাটি করিনি, শুধু এগুলোই কেনাকাটি করেছি। তো চলো ঠিক আছে, এখনকার মতো এইটুকুটাই। বাবুকে আবার দেখি, ও এখন বাইরে বেরোবে, ঘরের মধ্যে মানে ও ভরা আছে তাই কান্না করছে। চলো আবার পরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো এখন দেখো বাজে হচ্ছে ওই 10:30 মতো। তো আমি এই যে এক্ষুনি বাবুকে খাওয়ালাম, দিয়ে একটু বসে আছি, মানে বসে বসে আর কি ফোনই ঘাঁটছিলাম। আর বাবা এই 5 মিনিট মতো গেল। আর এখন কি হয়েছে বলো তো, বাবা যদি চলে যায় রাত্রেবেলাতে তাহলে প্রচণ্ড বাবু কান্না করে। তো সেই রকমই ও কান্না করছিল। তো আমি ওকে বললাম, মানে আমি আর কি বাবাকে বললাম যে ওকে ঠাম্মাদের কাছে দাও, ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসুক, তারপরে তুমি চলে যেও। তো সেই জন্য ও ঠাম্মাদের সাথে গিয়েছে, তাও মানে চিৎকার করতে করতে যাচ্ছিল। তারপরে তো বাবা গেল। আর এখনও বর আসেনি, আজকে আসবে হয়তো। এখনও আমাদের খাওয়া দাওয়াও কিছু হয়নি, খাবো। 10:30 মতো বেজে গেল, মনে হচ্ছে আজকে একটু ঘুমাতে দেরিই হবে। তো তোমরা কে কি ধানতেরাসে কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো যা যা নিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, দেখি মানে কি হচ্ছে, ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারছি। তো এই যে বন্ধুরা দেখো, এখন আমরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এই যে মশারি টাঙিয়ে নিয়ে পুরো এখন শুয়ে পড়েছি। এই দেখো বাবু, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ওর চোখে দেখো ঘুম চলে এসছে, চোখ ছোট ছোট, কিন্তু কোনো মতে ও এখন শুতে চাইছে না। দেখি এখন কতক্ষণ থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।